আমজনতা আমরা গরু ছাগল, আমরা কোনো কিছু জানি না, কোনো কিছু বুঝি না। সমস্ত জ্ঞান তাদের রয়েছে, সব তারাই বুঝে। পলিটিক্যাল পার্টির লিডারদের সবচেয়ে বড় একটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, সরি যদি কোনো পলিটিক্যাল পার্টি এখানে শুনে থাকেন বা ইয়া করেন, তারা মনে করে আমরা যারা আছি এবং জনগণকে তারা মনে করে, জনগণ শুধু তাদের ভোট দিবে, দ্যাটস ইট, এই ভোটটা তাদের দরকার, বাকি মাতবরি তারা করবে, আর আমাদেরকে গরু ছাগল মনে করে আমরা। এটা হ্যাঁ, এটা মানে বিউটি অফ ডেমোক্রেসি, যে সবাই এক মানে একটা বিষয় ঐক্যমত পোষণ করবে, বিষয়টা এমনটা না, কিন্তু তারা পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক, কিন্তু এমন সব যুক্তিতর্কগুলো আমরা তাদের কাছে দেখলাম যেটা আমরা আশাহত হলাম। যে এই প্রথম এই 1 বছর পরে, দীর্ঘ সময় পরে যেই ঐক্যমতের একটা খসড়া ঘোষণাপত্র আসলো তাদের কাছ থেকে, বা যে কমিশন যে খসড়াটা উপস্থাপন করলো, এটা একেবারে একটা ইম্যাচিউর খসড়া, টু বি অনেস্ট। এটা আমার ওপিনিয়ন, আমার সাথে অনেকে নাও একমত নাও হতে পারে, দ্বিমত করার যথেষ্ট সুযোগ রয়েছে। দিস ইজ দ্য বিউটি অফ দ্য ডেমোক্রেসি। বাট আফসারি ভাই যেমনটা বলেছেন যে এখানে আর্মি অফিসারদেরকে অ্যাকনলেজ করা হয়নি, ওন করা হয়নি। পাশাপাশি আমি বলবো, যারা বিদেশে প্রায় 1,30,00,000 মানুষ যারা বিদেশ থেকে এই জুলাই বিপ্লবের আন্দোলন সংগ্রামের যে আন্দোলন সংগ্রামকে ওন করেছে, আন্দোলন সংগ্রামে ফুয়েল দিয়েছে, আন্দোলন সংগ্রামকে মোটিভেশন দিয়েছে, আন্দোলন সংগ্রামে পার্টিসিপেট করেছে, তাদের কথা এই জুলাই সনদে অ্যাকনলেজ করা হয়নি, জুলাই সনদে তাদের কথা বলা হয়নি। সবচেয়ে বড় কথা, যে গত জুলাই অগাস্টের যে বিপ্লবটা হলো, এই বিপ্লবটা কিসের জন্য হয়েছিল? এই বিপ্লবটা হয়েছিল মেইনলি এবং সোললি যদি আমি বলি, সেটা হচ্ছে ভারতীয় হেজিমনির এগেনস্টে। আমরা স্বাধীন বাংলাদেশ, স্বাধীনভাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমাদের দেশ আমাদের নীতিতে চলবে, কারো দাদাগিরির আশকারায়, ইশারায়, নকশায়, তাদের প্রেসক্রিপশনে আমার দেশ চলবে না। এখান থেকে বের হওয়ার জন্যই, ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু এই যে দেখেন, ভারতীয় আধিপত্যবাদের কথা এই জুলাই বিপ্লবের যে খসড়াটা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এটাতে অ্যাকনলেজ করা হয়নি। এখানে ভারতীয় আধিপত্যর এগেইনস্টে বাংলাদেশের মানুষের মনোভাবকে প্রমোট করা হয়নি, এটাকে স্বীকার করা হয়নি। ঠিক সেম যে হাসিনা যে দিনে দিনে যে স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট হয়ে উঠেছে, ফ্যাসিজমের এগেইনস্টে এবং আগামী দিনের ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আগামী দিনের ফ্যাসিজমকে রুখে দেওয়ার জন্য যে মেকানিজম থাকা দরকার, যে কথা দরকার, এই জুলাই সনদে অনুপস্থিত রয়েছে। দেয়ারফর আমি মনে করি, আমি বলতে চাই যে এই জুলাই সনদের যেই খসড়াটা দেওয়া হয়েছে, এটা একেবারেই অসম্পূর্ণ, ইম্যাচিউর। এটার আরো সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন খুবই জরুরি, এটা খুবই জরুরি। এবার আসি, দেখেন যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে জুলাই সনদ যে গঠন করা হলো, এখন আমাদের দেখেন একটা কথা একটু বলে নেই, এটা আইনগত ভিত্তিটা কি হবে। আমরা, হ্যাঁ, ফরহাদ ভাই বলেছেন যে সবাই যদি, আমরা সমস্ত পলিটিক্যাল পার্টি যদি এটাকে অ্যাকনলেজ করে, স্বীকার করে, তাহলে একটা আইনগত বৈধতা বা এটা সাধারণভাবে ধরে নেওয়া হবে। কিন্তু দেখেন 1990 সালে আমাদের 3 দলের একটা রূপরেখা ছিল, সেই রূপরেখার একটা অন্যতম ফান্ডামেন্টাল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার। আমার মনে হয় ওই সময় আমার বয়স কম, আমি 7-8 পড়ি, বা আপনারা আমাকে হেল্প করতে পারেন। তত্ত্বাবধায়ক সরকার একটা ফান্ডামেন্টাল ইস্যু ছিল এই 3 দলের রূপরেখায়। সেই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টাকে কিন্তু এটাকে ছিঁড়ে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকারকে মানে তত্ত্বাবধায়ক সরকারকে রেখে নির্বাচন করার জন্য বিচারপতি নিয়োগের যে কেলেঙ্কারি আমরা দেখেছি, এবং এই তত্ত্বাবধায়ক সরকারকে মানি না বা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে না, থাকবে না, এ নিয়ে আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি। অ্যাজ এ রেজাল্ট, যে তারপর হচ্ছে দুর্নীতির কথা ছিল, সন্ত্রাসের কথা ছিল, 3টা ফান্ডামেন্টাল বিষয় ছিল। কিন্তু সেই 3 দলের রূপরেখাকে কিন্তু ছুঁড়ে ফেলা হয়েছে, এটা আস্থা করে গেছে।
সুতরাং যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আপাত দৃষ্টিতে ঐক্যমতে পৌঁছলেই এটা আইনগত ভিত্তি হয়ে যাবে, এটা আমি পার্সোনালি মনে করি না। এবং তাহলে এই জুলাই সনদটাকে কি করে আমরা আইনগত ভিত্তি দিতে পারি, বা এইটার পরবর্তী আইনগত ভ্যালু বা মূল্যায়নটা কিভাবে কি হতে পারে? নাম্বার ওয়ান, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এটা হচ্ছে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এখন এটাকে বৈধতা দিয়ে দেওয়া যেতে পারে। এই অর্ডিন্যান্সের মাধ্যমে আগামী দিনের এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী নির্বাচিত সরকার হওয়ার আগ পর্যন্ত কিভাবে চলবে ইত্যাদি ইত্যাদি। এটা এক্ষেত্রে প্রয়োজনে সংবিধানকে, যেখানে সংবিধান, কারণ একটা এখানে আসলে তো আমাদের জাতির একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, এই জাতি, এই বাংলাদেশ, সরি টু সে, আসলে এখানে সবাই আমার সিনিয়র, সবাই অনেক বিজ্ঞ, আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা জাতিগতভাবে কখনো সকলে একটা বিষয় একমত যে আমরা কোনো বিষয়ে একমত হতে পারি না। আই রিপিট, সকলে একটা বিষয়ে একমত যে আমরা কোনো বিষয়ে একমত হতে পারি না। এটাই যদি হতো তাহলে আজকে জুলাই সনদ নিয়ে এত টানা হেঁচড়া, এত চুলচেরা বিশ্লেষণ, এত ইত্যাদি, এক বছর পরে এসেও একটা অসম্পূর্ণ জুলাই সনদ আমাদের সামনে দেয়া হতো না। তাহলে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, অর্ডিন্যান্স এখন কোশ্চেন হতে পারে অর্ডিন্যান্স এবং সংবিধান কিভাবে চলবে, যে ক্ষেত্রে সংবিধান, কারণ আমরা যেহেতু সংবিধানকে কিছু অংশ ফলো করতেছি, তাহলে সংবিধান যে ক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে আমরা সংবিধানকে মানবো, বাকি অংশ অর্ডিন্যান্স দিয়ে চলবে। অথবা একটা গণভোটের আমি শেষ করে দিচ্ছি ভাই, একটা গণভোটের মাধ্যমে জুলাই সনদকে অ্যাডাপ্ট করা যেতে পারে, এবং এইটাকে আগামী দিনের যে নির্বাচিত সরকার হবে সেই নির্বাচিত সরকার তাদের সংসদের প্রথম অধিবেশনে এটাকে অ্যাডাপ্ট করে নিবে। এক্ষেত্রে এইটাই হবে আইনগত ভিত্তি, এ নিয়ে আর কোনো কোশ্চেন ইফ বাট নো এটাকে বলার কোনো সুযোগ নেই। শুধুমাত্র যদি রাজনীতিবিদদের ইচ্ছার উপরে, তাদের ঐক্যমতের ভিত্তিতে যদি এই জুলাই সনদকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই জুলাই সনদ আলোর মুখ দেখবে না। ফুল স্টপ। এই জুলাই সনদ কখনো আলোর মুখ দেখবে না। দেখেন, আমরা কিন্তু প্রতি পদে পদে হোঁচট খেয়েছি। 1971 সালে আমরা যে লক্ষাধিক প্রাণের বিনিময়ে আমরা যে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্নে বিভোর হয়ে মানুষের আত্মাহুতি শাহাদাত বরণ করতে, কিন্তু সেই বাংলাদেশ আমরা পাইনি। আমরা 75 সালে ঠিক একইভাবে বাংলাদেশকে সাজানোর সুযোগ হাতছাড়া হয়েছে, 90 সালে হয়েছে, 2007-8 সালে হয়েছে, এখন 2024 সালে ঠিক একই পন্থায় ব্যর্থ হওয়ার দিকেই আমরা যাচ্ছি, শুধুমাত্র পলিটিক্যাল পার্টির লিডারদের কারণে। পলিটিক্যাল পার্টির লিডারদের সবচেয়ে বড় সমস্যা, সরি, যদি কোনো পলিটিক্যাল পার্টি এখানে শুনে থাকেন বা ইয়া করেন, তারা মনে করে আমরা যারা আছি আমজনতা, আমরা গরু ছাগল, আমরা কোনো কিছু জানি না, কোনো কিছু বুঝি না। সমস্ত জ্ঞান তাদের রয়েছে, সব তারাই বুঝে, এবং জনগণকে তারা মনে করে জনগণ শুধু তাদের ভোট দিবে, দ্যাটস ইট, এই ভোটটা তাদের দরকার, বাকি মাতবরি তারা করবে, আর আমাদেরকে গরু ছাগল মনে করে আমরা কোনো কিছু জানি না। দুর্ভাগ্যজনক, একটু আগে এই লাইভ শুরু হওয়ার আগে আমরা বলতেছিলাম বাংলাদেশের গত 54 বছরে আমরা যেই মানের পার্লামেন্টেরিয়ান, যেমন ওয়েস্টমিনিস্টার যে পার্লামেন্টেরিয়ান আমরা দেখেছি, যে ইউকের যে ডেমোক্রেটিক যে পার্লামেন্টেরিয়ান যে সংসদ সদস্য, বা আমরা সিনেটের যে সমস্ত সংসদ সদস্য, দুর্ভাগ্যজনক আমার মনে হয় না 20-25 জনকেও আমরা প্রডিউস করতে পেরেছি। হাতে গোনা 2-4 জন যে ছিল না এমনটা নয়, বরং দুর্ভাগ্যজনক আমরা পার্লামেন্টে দেখেছি নায়িকা, গায়িকা বা রিডিং পড়তে পারে না এমন লোকদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় টাকা খরচ করে। তাহলে তাদের মাধ্যমে তাদের উপরে যদি আমি জুলাই সনদটা ছেড়ে দেই, তারা তো তাদের স্বার্থের কারণে এই জুলাই সনদকে তারা আইনগত ভিত্তি দিবে না এবং পার্লামেন্টে এটাকে অ্যাডাপ্ট করবে না। তাহলে, এবং সবচেয়ে আরেকটা ছোট্ট বিষয় এখানে বলেনি, এই যে জুলাই সনদটা আমাদেরকে দেওয়া হয়েছে, আপনি দেখেন কিছু অংশ কিন্তু এখনো গ্যাপ রেখে দেওয়া হয়েছে, এটা পরে পূরণ করা হবে। কেন রে ভাই পরে পূরণ করা হবে? আপনি দিলেন 1 বছর পর একটা সনদ, তারপরে অসম্পূর্ণ, পরে পূরণ করা হবে। এটা আসলে ফানি, আমাদেরকে নিয়ে খেলে আমরা। তাহলে যদি এই জুলাই সনদ, যদি আপনি বলেছিলেন যে জুলাই সনদ যদি কার্যকর না হয় তাহলে কি সমস্যা হতে পারে? সমস্যা একটাই হবে, বাংলাদেশে আজ থেকে
10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, আবার বিপ্লব হবে, আবার হাজার হাজার মানুষ মারা যাবে। আর এই জুলাই সনদ যদি আমরা কার্যকর না করতে পারি, এই জুলাই সনদের ভিত্তিতে যদি আগামী দিনের ইনসাফ ভিত্তিক এবং বসবাসযোগ্য বাংলাদেশের যদি রূপরেখা না দিতে পারি, তাহলে মনে রাখবেন, মুগ্ধ, আবু সাইদ, ওয়াসিমের রক্ত এবং তাদের মৃতদেহ, এই শাহাদাতের আত্মাগুলো আপনাকে আমাকে কুরে খাবে, আপনাকে আমাকে তাড়া করে ফিরবে।